কয় টাকা মাসে ইনকাম করো, কত বেতন পাও? আর ভাইয়ের ছেলে যেই চাকরি করে, আর বেতনের মধ্যে তো আতই দাম লাগে না। আর উপরে আস্তে সব কথা কইতে হইব না, আমার কথাটা শুনে রাখো। তোমার বাপে আর তুমি মাস্টার বংশের তো, দুনিয়ার সবাই রে ছাত্রছাত্রী মনে করো না। ছাত্রছাত্রীর বাইরেও কিন্তু আরো অনেক লোকজন আছে। তোমার বাপরে সাবধান করে দিও, এই ঘরে ঘরে নাক না গলাইয়া উনি যেন শিক্ষকতা নিয়েই থাকে। খবর কি? জি চাচা, ভালো আছি। হ্যাঁ, তো সালাম আদাব দাও তো, ভুলে গেছো গিয়া? চাচা আপনি মনে হয় খেয়াল করেন না, আমি আসার সাথে সাথে আপনাকে সালাম দিছি। এই যে বাপের মতন কথা পেছানো শুরু করছে। হ্যাঁ। এই, যার কাজ সে তার কাজটা করবো। হ্যাঁ, যেই কাজ জান না সে সেটা করতে যাবো কিসের জন্য? তোমার বাপে সারা জীবন লেখাপড়া শিখাইছে, মানুষের লেখাপড়া শিখাইবো। তোমার বাপে এগুলি বাদ দিয়ে এখন বিচার আচার শুরু করছে কিসের জন্য? এটা তার কাজ। হ্যাঁ, বিচার আচার করতে গেলে টাকার জোর লাগে। তোমার বাপের টাকার জোর আছে? না না না, আমার আব্বার টাকার জোর নাই। এই কথাটা আপনি সত্যি কথাই বলছেন চাচা। এই যে যেমন আপনি, আপনার কয়েকদিন আগেও অনেক টাকা ছিল না, তখন আপনি একরকমের ছিলেন। এখন হঠাৎ করে আপনার টাকা হওয়ার পরে চাচা আপনি কিন্তু অন্যরকম হয়ে গেছেন। এই তুমি কি করে পারছো? হ্যাঁ, কয় টাকা মাসে ইনকাম করো, কত বেতন পাও? আর ভাইয়ের ছেলে যেই চাকরি করে, আর বেতনের মধ্যে তো আতই দাম লাগে না। আর উপরে আস্তে সব কথা কইতে হইব না, আমার কথাটা শুনে রাখো। তোমার বাপে আর তুমি মাস্টার বংশের তো, দুনিয়ার সবাই রে ছাত্রছাত্রী মনে করো না। ছাত্রছাত্রীর বাইরেও কিন্তু আরো অনেক লোকজন আছে। তোমার বাপরে সাবধান করে দিও, এই ঘরে ঘরে নাক না গলাইয়া উনি যেন শিক্ষকতা নিয়েই থাকে। মুখে দিলেই জাদু, গোলমাল চকোলেট, জাদু মাখা স্বাদ। চাচা আমি আপনার একটা কথা বলে দিই, টাকার অহংকারটা বেশি দেখাবেন না, কারণ টাকা আজকে আপনার আছে, কালকে নাও থাকতে পারে। কেমনটা লাগে? তোমার এই! সমস্যা কি জানো? এই যে শিক্ষকতা পেশায় থাকতে থাকতে তোমরা তো আর্থিক ভাবে দুর্বল, এই জন্য খালি হিংসা করো। মানুষের কাছে টাকা থাকলে এটা তোমাকে সহ্য হয় না। হইব কেমনে? হ্যাঁ, এত শিক্ষায় শিক্ষিত হয়ে লাভ কি? টাকা তো বউ কয়টা? ভালো হয়ে যেতে কইও তোমার বাপ রে। বিচ্ছার মতো ফাল পানি কেন উঠ টাকায় কিন্তু পড়ে যাবে, কই দিল সরো। জোনাকির আব্বাই আপনার লগে কি নিয়ে ঝগড়া করছে? কি নিয়া? এই যে আমি অন্যায় প্রতিবাদ করি, ন্যায় নীতির কথা বলি, এইটা তার পছন্দ হয়। মানুষ যদি ন্যায় নীতি বুঝা ফেলায় তখন তো তার মাত গড়ি আর চলবে। এই জন্যে সে আমার ধমকাধমকি করতে এসেছে। শোনেন, আজগর আলী কিন্তু লোক ভালো না, তার সাথে গ্যাঞ্জামে যায়েন না। আর আপনি জাগর পক্ষ হয়ে কথা বলেন, তারাও তো একটা সময় দেখবেন আপনার সঙ্গে নাই। আমরা তো আমার মতো ভালো আছি। এইটা তো কোনো ভালো থাকার না রবিজের মা। এইভাবে মানুষ ভালো থাকতে পারে? হ্যাঁ, চারিদিকে এত অন্যায় অবিচার, তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না? কেউ যদি কথা না বলে তখন তো তারা স্বাধীনভাবে এই অন্যায় কাজগুলো করতে থাকবে। আপনার কথায় যুক্তি আছে, আমি সবই বুঝলাম, কিন্তু এই আপনার মতো যদি সমাজে আর 10-5 জন না পান, তাইলে আপনি কিভাবে সমাজের উন্নতি করবেন, কিভাবে সমাজের ভালো করবেন? এই জন্যই তো কবি বলছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। আর তাছাড়া আমার তো একজনের কাছে জবাবদিহি করতে হবে যে তুমি মানুষের জন্য কি করছো। আরে বান্দা, তোমাকে আমি পাঠাইছিলাম যে তুমি তোমার সহযোগী যারা আছে, তোমার প্রতিবেশী যারা আছে, তাদের জন্য কি উপকারটা করছো তুমি। আমি তো কোনো জবাব দিতে পারবো না, আমি তো ওই কাল নিয়েও চিন্তা করি।